আসসালামু আলাইকুম। হৃদয়টা ফেটে যায়, বুকটা ফেটে যায় কষ্টে। যে গণহত্যা চালিয়েছে, যে শিশুদেরকে হত্যা করেছে, আমাদের বোনদেরকে হত্যা করেছে, কিশোরী বয়সের আমাদের বোনদেরকে হত্যা করেছে ইন্ডিয়ান রেজিম, অবৈধ সরকার, অবৈধ আওয়ামী লীগ সরকার। এই যে গণহত্যা চালিয়েছে, এক একটার বর্ণনা যখন শুনি, চোখ থেকে সরাসরি পানি সবসময় না আসলেও ভিতরে কলিজাটা ফেটে যায়। এই কষ্ট কোথায় রাখি? মা ভাত নিয়ে বসেছিলেন, ছেলে আর ফেরেনি। প্রথম আলোতে রিপোর্ট দেখেন, এই গত শুক্রবারের রিপোর্ট প্রথম আলোতে 16 আগস্ট 2024 শুক্রবারের ফার্স্ট পেজে নিউজ হয়েছে এটা নিয়ে। এটা আপনারাও জানেন, সোহাগের কথা, শহীদ সোহাগ। দুপুরে ভাত নিয়ে, আমি কোট করতেছি পত্রিকার এই রিপোর্টটা, দুপুরে ভাত নিয়ে ছেলে সোহাগের 17 বয়স, তার জন্য অপেক্ষায় ছিলেন মা সালমা বেগম। ছেলে জুমার নামাজ পড়ে বাসায় ফিরলে খেতে বসার কথা বলেন। ছেলে তখন বলে মা আমি একটু পরে এসে খাবো। মা ভাত নিয়ে বসেই রইলেন, কিন্তু ছেলে আর ফিরল না। ফিরেছে তার গুলিবিদ্ধ লাশ। রাজধানীর উত্তরপাড্ডায় শাহজাদপুরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে গুলিতে গত 19 জুলাই বিকেলে নিহত হয়। সোহাগ উত্তরপাড্ডায় মা বাবার সঙ্গে থাকত, কালার প্রিন্টের কাজ করত। ব্যক্তিগতভাবে আমি ছাত্রদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয়েছিলাম। এই শাহজাদপুর, বসুন্ধরা, বাড্ডা এই রোডে প্রগতি সরণিতে ছাত্র আন্দোলনে আমি নিজে তাদের সাথে ছিলাম। আমি নিজেও একজন ছাত্র, আবার রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত, একজন লেখক, বিভিন্ন পরিচয় আমার আছে। ছোট একটা ব্যবসাও করি। তো যেদিকে যান, আমি যদি ছাত্রদের অভিভাবক হিসেবে যাই সেটা তো ঠিক আছে, আমি ছাত্র হিসেবে যদি রাজপথে যাই সেটাও ঠিক আছে, একজন ছোট ব্যবসায়ী হিসেবে যদি তাদের সাথে একাত্মতা প্রকাশ করি সেটাতেও ঠিক ছিল। এটা সাংবিধানিকভাবে রাইট ছিল, অধিকার ছিল, আমি তাদের সাথে যুক্ত হয়েছিলাম। যাই হোক, এই যে সোহাগের ঘটনা, মা বসেছিল 17 বছর বয়সের একটা তরুণ, সে প্রিন্টের কাজ করত। তার মা কি ধরনের কষ্ট ভোগ করতেছে বুকে, সেটা আমরা উপলব্ধি করতে পারতেছি। এই রক্তের বদলা কি আমাদের নিতে হবে না? সেটা আমাদের নিতে হবে। এই দেশকে আমরা শত্রুমুক্ত করেছি, আরও শত্রুমুক্ত করতে হবে, এবং বিচারের মাধ্যমে এটার যারা হত্যাকারী, গণহত্যাকারী, বিচারের মাধ্যমে তাদেরকে আমাদের বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে, তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে বিচারের মাধ্যমে। আমরা চাই না এখানে কোনোভাবে স্কিপ করুক, সুন্দরভাবে বিচার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক অপরাধীদের, সেটা আমরা কামনা করি। আসসালামু আলাইকুম।